হ্যালো স্টুডেন্টস, এবারে আমি তোমাদের ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভোলা গ্র্যান্ডপা অনুশীলনীগুলি করাচ্ছি। প্রথমে দেখো এক্সারসাইজ 1, দ্যাট টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো, ইন দ্য বকুল ট্রি দেয়ার লিভড, বকুল ট্রিতে থাকতো কে, বাস করতো কারা, এই বিয়েরটা হবে মাঙ্কিস। এবারে দেখো, on the way back from the festival, Bhola Grandpa tightly held on to the two fingers of his কার আঙ্গুল ধরেছিল, দুটো আঙ্গুল, গ্র্যান্ডসন, সিয়েটটা গ্র্যান্ডসন। তারপরে দেখো, এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বার্ডিং, এ মানে লুকোচ্ছিল বা পুঁতে দিচ্ছিল একটা বড় বাক্স, এ লার্জ বক্স, এরটা হবে। তারপরে দেখো, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, মানে ডি এরটা হবে। এইভাবে পরীক্ষার সময় কিন্তু লিখতে হবে ডি দিয়েই। আমি কখনো কখনো দেখেছি স্টুডেন্টরা তাদের খেয়াল খুশি মতো নাম্বার দেয়, সেটা দিলে হবে না। যেরকম কোশ্চেনে নাম্বার থাকবে তোমাকে সেই নাম্বারটাই ফলো করতে হবে। ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ, কত বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু মারা গেল, বিয়েরটা হবে 95। তাহলে এবারে চলে আসছি আমরা এক্সারসাইজ 2-তে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথ 15 ওয়ার্ডস, মানে 15টা শব্দে লিখতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে প্রশ্নটা, ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, কখন ভোলা দাদু চেঁচিয়ে উঠল, সজোরে চিৎকার করে উঠল কখন? ওয়েন ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন অন দ্য ওয়ে while coming back from the festival, he let out a loud wail. তারপরে প্রশ্ন দেখো, where had the grandson found a cozy shelter, কোথায় নাতিকে দেখা গেল নিরাপদ আশ্রয়ে, কোথায় দেখা গেল? The grandson found a cozy shelter under the belly of a cow. তারপরে প্রশ্ন দেখো, what request did Bhola Grandpa make to the first man he saw on the mound, কি অনুরোধ করেছিল ভোলা দাদু প্রথম লোকটাকে, যে লোকটাকে সে ঢিবির উপরে প্রথম দেখেছিল, কি অনুরোধ করেছিল? Bhola Grandpa made a request of giving him some drinking water. তারপরে দেখো ডিয়েটটা, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়েন হি ডাইড, যখন ভোলা দাদু মারা যায় তখন তার স্ত্রীর বয়স কত ছিল? ওয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড হিজ ওয়াইফ ওয়াজ 80 years old, ও স্ত্রীর বয়স ছিল 80। তাহলে আমরা দেখো এবারে এক্সারসাইজ 3-তে ঢুকছি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে নিচের প্রশ্নগুলির উত্তর করো, ঠিক আছে? কি উইদিন 25 ওয়ার্ডস, 25টা শব্দের মধ্যে উত্তরটা করতে হবে। ওয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ডউইন্স, মানে বালিয়ারির মধ্যে কেন প্রকৃত সম্পদ দেখা যায়নি, কেন? আশা করছি তোমরা কোশ্চেনগুলি বুঝতে পারছো। তো দেখো, দ্য স্টোরি অফ হিডেন ট্রেজার আন্ডার দ্য স্যান্ডউইন্স was told by Bhola Grandpa, but actually it was a scenic scene by him in his dream. তাহলে এটা আমি আরেকবার বলছি, প্রথমে বাংলাটা বলছি। বালিয়ারির নিচে গুপ্তধনের গল্প বলেছিল ভোলা দাদু, কিন্তু এটি ছিল তার স্বপ্নে দেখা দৃশ্য মাত্র। দ্য স্টোরি অফ হিডেন ট্রেজার আন্ডার দ্য স্যান্ডউইন্স was told by Bhola Grandpa. It was actually
but actually it was a scenic scene by him in his dream. Exercise 3 B-টা, what did the tiger do after Bhola grandpa had climbed up the banyan tree? The tiger roared and circled the tree about 100 times after Bhola grandpa had climbed it. Then the tiger settled down under a bush. Ebar see, what was the reason of Bhola grandpa's death according to his wife? Bhola grandpa's wife held her husband's forgetfulness responsible for his death. She said Bhola grandpa must have forgotten to breathe, so he died. আবার বলছি, Bhola grandpa's wife held her husband's forgetfulness responsible for his death, full stop. She said, Bhola grandpa must have forgotten to breathe, full stop, so he died. Exercise 4 এখানে দেখো চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, এখানে দেখো ন্যারেশন চেঞ্জ দিয়েছে। বুলবুল সেড টু হিজ ফ্রেন্ড, বুলবুল তার বন্ধুকে বলল, কি বলল, উইল ইউ কাম টুমোরো, তুমি কি আগামীকাল আসবে? এটা দেখো কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক থাকলে আস্কড হয়, বা ওয়ান্টেড টু নো ফ্রম হয়, বা ইনকোয়ার্ড অফ হয়, সেটা সেড টু পরিবর্তে, ঠিক আছে। বুলবুলি, ওটা বুলবুল নয়, বুলবুলি, বুলবুলি asked his friend if his friend would come the next day. টুমরো থাকলে দি নেক্সট ডে হয়। এখানে লিঙ্কার হচ্ছে ইফ দিয়ে, যেহেতু এখানে ডব্লিউএইচ নেই, ডব্লিউএইচ থাকলে ডব্লিউএইচটাই বসে যেত। তারপরে প্রশ্ন দেখো বিয়েরটা, পৌলমি শেষ আই অ্যাম ফাইন, এটা অ্যাসারেটিভ সেন্টেন্সের মধ্যেই হবে। পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন, ফুল স্টপ, আইটা সি হবে, পৌলমি যেহেতু মেয়ে। সিয়েরটা, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, টিচার স্টুডেন্টকে বলছে কি, কিপ কোয়াইট, শান্ত দেখো, মানে শান্ত হও। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট, টিচার আর স্টুডেন্টদের মধ্যে একটা রিলেশন ভালো থাকে, ওই জন্য টোল্ড করলাম। মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললো, মে ইয়োর ড্রিমস কাম ট্রু, তোমার স্বপ্ন সত্যি করো। মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিম, মেয়েটাকে মাইট করতে হবে, মাইট কাম ট্রু। আবার এটা বলছি, মাই মাদার উইশড মি, লিঙ্কার দ্যাট হবে, ইয়োর ড্রিম বলতে এখানে মাই ড্রিম, মেয়েটা মাইট হবে, মাই ড্রিম মাইট কাম ট্রু, ফুল স্টপ, কোটেশন উঠে গিয়ে ফুল স্টপ হবে কিন্তু। দ্য স্টুডেন্ট সেইড, স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, তাহলে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড, ঠিক আছে। এবারে দেখো এখানে যেটা রয়েছে, দেখো এখানে যে প্রিপোজিশনগুলি ব্যবহার করেছে সেটা ভুল হয়েছে, তার পরিবর্তে সঠিক প্রিপোজিশনটা কি হবে, অন অ্যানের জায়গায় এ হবে। দেখো অ্যান এখানে কোনো মতেই বুঝতে পারে না, উইন্টার আছে, উইন্টারের আগে কোনো দিনে অ্যান হয় না। অন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবর্ড এ বোর্ড, ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অফ স্টার্স, এখানে ফুলের পরেই অফ হয় অনের পরিবর্তে। দ্য বোর্ড ওয়াজ অ্যাঙ্কার্ড ইন এ গ্রেট রিভার, ঠিক আছে। আই ওয়াজ থ্রিল টু সি দ্য বিউটি অফ নেচার, নির্দিষ্ট হয়ে যাচ্ছে বিউটি অফ নেচার, ঠিক আছে। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, তা কোনো কিছু বলার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।